ভারতবর্ষে এমন অনেক কিছুই আছে যা পৃথিবীর কোথাও নেই, আর এই অমূল্য জিনিসগুলোই হলো ভারতবর্ষের সম্পদ। এরকমই এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে আমাদের অজান্তেই। সমুদ্র থেকে জেগে ওঠেন দেবাদিদেব মহাদেব। এই ঘটনা চমকে দিতে পারে যে কোনো মানুষকেই। এখানে মহাদেবকে জলাভিষেক করে সমুদ্র। 150 বছর ধরে একই নিয়ম চলে আসছে, হেরফের হয়নি কখনো। এ যেন আজব দেশের আজব কথা। আর এই আজব ঘটনাই ঘটে চলেছে গুজরাটে কাভিকাম্বই শহরে। দিনের মধ্যে অন্তত 2 বার আরব সাগরের জলে ডুবে যায় এই মন্দির। হিন্দু পৌরাণিক কাহিনী মতে 3 দেবতার অন্যতম হলেন দেবাদিদেব মহাদেব। তিনি স্বয়ম্ভু, আর ইনি ধ্বংসের অধিকর্তা। যদি আপনাদের বলা হয় এহেন মন্দির দিনের মধ্যে 2 বার অদৃশ্য হয়ে যায়, তবে কি হবে আপনাদের প্রতিক্রিয়া? হ্যাঁ, সেরকম মন্দিরও রয়েছে এই ভারতবর্ষে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের গন্তব্য গুজরাটে স্তম্ভেশ্বর মহাদেবের মন্দির। ভারত শহরে গোল্ডেন ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। পাশে দেখুন নর্মদা রিভার। গুজরাটের কাভিকাম্বই শহরে অবস্থিত এই স্তম্ভেশ্বর শিব মন্দিরের বয়স প্রায় 150 বছর। গুজরাটের ভাদোদরা শহর থেকে এবং ভারুচ থেকে এই মন্দিরের ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটার। আমরা যাচ্ছি এই ভারুচ শহর থেকে। দেবাদিদেব মহাদেবের স্বল্প পরিচিত মন্দিরগুলোর মধ্যে এটি একটি। এখন আমরা পৌঁছে গেছি স্তম্ভেশ্বর মহাদেবের মন্দিরে। চলুন আপনাদের মন্দিরটা ঘুরে দেখাই এবং তার সঙ্গে আপনাদের জানাই এই মন্দিরে নানান পৌরাণিক গল্পকথা। এই মন্দির দিনে 2 বার জলের নিচে ডুবে যায় এবং ফের মাথাচাড়া দিয়ে ওঠে। আর এই অদ্ভুত ঘটনা দেখতেই মন্দির এবং সংলগ্ন এলাকার মানুষজন ভিড় করেন, যেমন আমরাও এসেছি। স্তম্ভেশ্বর মহাদেবের মন্দিরটি আরব সাগর এবং ক্যাম্বি উপসাগরের মধ্যবর্তী অংশে অবস্থিত। এই মন্দির জলে ডোবার ঘটনাটা ঘটে শুধুমাত্র ভরা কোটালের সময়। কোটালের সময় মন্দিরটি সমুদ্রে একদম ডুবে যায় এবং জোয়ার কমতে শুরু করলে সঙ্গে সঙ্গে মন্দির এবং মন্দিরের ভিতরে প্রায় 4 ফুট উঁচু শিবলিঙ্গটি আস্তে আস্তে সমুদ্র থেকে উঠে আসতে শুরু করে। এখন আমরা প্রবেশ করছি স্তম্ভেশ্বর মহাদেবের মন্দিরে। এখানে 2 সাইডে রেলিং দেওয়া আছে, এর মধ্যে দিয়ে যেতে হবে। আর ডান দিকে দেখুন জল রয়েছে, মানে ভরা কোটালের সময় জল এসেছিল। যদিও আমরা এসেছি যখন তখন জোয়ার নেই, ভাটার সময়। তো একটু পরই জোয়ারের জল আসবে, তখন আপনাদের দেখাবো। মন্দিরটির নামকরণ হয়েছে যেহেতু এটি স্তম্ভের ওপর নির্মিত বলে। মূল ভবনের ভিত্তি 4টি স্তম্ভ দ্বারা গঠিত। মন্দিরের কেন্দ্রে রয়েছে গর্ভগৃহ, যেখানে এই দেখছেন 4 ফুট উঁচু শিবলিঙ্গ রয়েছে। আর শিবলিঙ্গের চারপাশে এমন জায়গা রয়েছে যেখানে ভক্তরা দাঁড়িয়ে প্রার্থনা করতে পারবেন। মূল গর্ভগৃহে যাওয়ার জন্য কিছু সিঁড়ি আছে, যদিও এগুলো খুব একটা বেশি নয়, যে কোনো লোকই যেতে পারবে।
তবে এগুলো দিয়ে আস্তে আস্তে নামতে উঠতে হবে, যেহেতু সিঁড়িগুলো জলে ভেজা থাকে। মন্দিরের স্তম্ভ বা বাইরের রেলিং এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সমুদ্রের জলের লবণাক্ত পরিবেশ সহ্য করতে পারে। আমি শুধুমাত্র নমস্কার করেই চলে আসছিলাম, কিন্তু আমার গাড়ির ড্রাইভার বললেন যে এসছিলেন যখন তখন একটু বাবার মাথায় জল দিয়ে দিন। এই মন্দিরটি কিভাবে তৈরি হয়েছিল এবং কে এই স্থানে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন তার সাথে দুটি গল্প জড়িত আছে। এই মন্দিরটি 150 বছরের পুরনো, কিন্তু এই যে শিবলিঙ্গটি এটি 1000 বছরের পুরনো। কিংবদন্তি অনুসারে মহাভারতের পাণ্ডব ভাইরা এই স্থানে নাকি শিবলিঙ্গ স্থাপন করেন এবং তাদের বনবাসের সময় শিবের কাছে প্রার্থনা করেছিলেন। আরেকটি গল্প হলো শিবের পুত্র কার্তিকের। কি সেই গল্প? না, তারকাসুর ছিলেন একজন অসুর এবং শিবের একনিষ্ঠ ভক্ত। বলা হয় তারকাসুর কঠোর তপস্যা করে শিবকে তুষ্ট করেন এবং শিব খুশি হয়ে তাকে তার ইচ্ছে মতো অমরত্বের বর দেন। একমাত্র মহাদেবের পুত্রই, যার বয়স 6 দিন, সেই বধ করতে পারবে ওই অসুরকে। এই বর পেয়ে অসুর সর্বত্র ভয় ছড়াতে শুরু করে এবং দেব দেবী ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। এরপর দেবদেবীরা মহাদেবের শরণাপন্ন হন। মহাদেবের তেজ থেকে জন্ম নেন কার্তিক। 6 দিন বয়সেই তারকাসুরকে হত্যা করেন কার্তিক এবং সকল দেবদেবীকে ভয়মুক্ত করেন। পরে যখন তিনি জানতে পারেন যে তারকাসুর তার পিতার পালনকর্তা শিবের ভক্ত ছিলেন, তখন ওই জায়গাতেই তিনি শিবের মন্দির নির্মাণ করেন, যা বর্তমানে স্তম্ভেশ্বর মহাদেবের মন্দির নামে পরিচিত। এই মন্দিরের রীতি হলো ভক্তরা সকাল সকাল চলে যান মন্দিরে, পূজা অর্চনা সেরে নেন, তারপর শুরু হয় তাদের অপেক্ষা। সেই সময়টা কেউ কেউ সমুদ্রের শোভা উপভোগ করেন, কেউ বা মন্দিরে বসে ঈশ্বরের চিন্তায় নিমগ্ন হন। তারপর জোয়ারের সময় যত এগিয়ে আসে, আস্তে আস্তে ফাঁকা হতে থাকে মন্দির চত্বর। ভক্ত ও দর্শনার্থীরা নিরাপদ দূরত্বে সরে যান। তাদের চোখের সামনে শুরু হয়ে যায় আশ্চর্য প্রাকৃতিক লীলা। এখানে যে নালী মতন রয়েছে, এখান দিয়ে জোয়ারের জল ঢোকে। এখানে কিছু শিবের মূর্তি রয়েছে, এর মধ্যে থেকে একটি কিনলাম। এখান দিয়ে দেখুন জোয়ারের জল আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করেছে। তো আমরা এবার বেরিয়ে যাব, আস্তে আস্তে সবাই বেরিয়ে যাবে। জোয়ারের জল বাড়তে বাড়তে গ্রাস করে ফেলে পুরো মন্দিরটাকে। তখন সেদিকে তাকালে মন্দিরের অস্তিত্ব পর্যন্ত চোখে পড়ে না। কিছুক্ষণ কাটে এইভাবে, তারপর আস্তে আস্তে সরে যেতে থাকে জোয়ারের জল। জলের ওপরে প্রথমে দৃশ্যমান হয় মন্দিরের চূড়া, তারপর আস্তে আস্তে গোটা মন্দিরটাই জেগে ওঠে জল থেকে। সাময়িকভাবে মন্দিরটি মানব দৃষ্টির আড়ালে চলে যায় বলে একে অনেকে অদৃশ্য মন্দির বলে থাকেন। এখানে রয়েছে নন্দী মহারাজের একটা মূর্তি, তো এটা দেখে এবার আমরা নেমে যাব নিচে।
সামনেই রয়েছে দেখুন গালফ অফ খাম্বাট, দূরে আরব সাগর। এই মন্দিরের বিশেষত্ব এটাই যে এখানে শিবলিঙ্গে জলাভিষেক হয় নিজে থেকে সমুদ্রের জলে, তাও দিনে 2 বার, যার সাথে যুক্ত হয়েছে পুরাণ ও বিশ্বাস। জোয়ারের জল আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে। ইনি হচ্ছেন মন্দিরের পুরোহিত। আমি যখন আসি এখানেতে জোয়ার ভাটার টাইমিংটা বুঝতে পারছিলাম না, তো গুগল থেকে ফোন নাম্বার নিয়ে এই মন্দিরে এনাকেই ফোন করেছিলাম। এই মন্দিরটি কার্তিকের সাথে যেহেতু গভীরভাবে সম্পর্কিত, তাই বলা হয় যে যারা দ্বন্দ্বের সাথে লড়াই করছেন তাদের মন্দিরে আসা উচিত এবং তারা অবশ্যই তাদের সমস্যার সঠিক সমাধান খুঁজে পাবেন। ঠিক যেমন কার্তিকেও তারকাসুরের সমস্যা মোকাবিলা করতে সক্ষম হয়েছিলেন। অন্তর্ধান এবং পুনরাবির্ভাবের ঘটনাটি জীবন এবং মৃত্যুর চক্রকেই নির্দেশ করে। ভাটার সময় মন্দির এবং শিবলিঙ্গের যে আবির্ভাব ঘটে এটি জন্মের প্রতীক। মন্দিরটি সমুদ্রপৃষ্ঠের উপরে থাকাকালীন ভক্তরা তাদের প্রার্থনা করতে আসেন। মন্দিরটি ঠিক যেমন পৃথিবীতে মানুষের কর্ম পূরণ করতে হয়, ঠিক তেমনই তার উদ্দেশ্য পূরণ করে। আবার যখন জোয়ারের জায়গা নেয় তখন মন্দিরটি অদৃশ্য হয়ে যায়। ঐশ্বরিক উদ্দেশ্য পূরণের পরে মৃত্যু হলো শেষ, যা আপনাকে অন্য শুরুতে নিয়ে যাবে অথবা অনন্ত মোক্ষ বা মুক্তির পথ দেখাবে। এই মন্দিরে বিশেষত্ব হলো এখানে শিবলিঙ্গে জলাভিষেক হয় নিজে থেকেই সমুদ্রের জলে, তাও আবার দিনে 2 বার, যার সাথে যুক্ত হয়েছে পুরাণ এবং বিশ্বাস। আজ এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। বাই বাই।